নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 10ই মে শুক্রবার। তাপপ্রবাহের অবসান ঘটিয়ে এখন চলছে টানা বৃষ্টি। এরই মাঝে হঠাৎ কালবৈশাখীর পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজও আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর। তবে আজ কালবৈশাখীর দাপট সবচেয়ে বেশি থাকতে পারে বলে জানানো হয়েছে। হাওয়া অফিসের সূত্রে আরও জানানো হয়েছে, আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টিতে তোলপাড় হবে গোটা রাজ্য। তাই আজকের এই আপডেটে আপনাদের জানাবো পশ্চিমবাংলার কোন কোন জেলায় আজ এবং আগামীকাল বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি আরও কতদিন এই বৃষ্টিপাত চলবে। তার পাশাপাশি আমরা তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, গতকাল বৃহস্পতিবার কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দুপুরের পর থেকে কলকাতা সহ একাধিক এলাকায় ঝড় বৃষ্টির তাণ্ডব লক্ষ্য করা যায়। কলকাতায় হঠাৎ করে বজ্রবিদ্যুৎ সহ ঝমঝমে বৃষ্টি নামে গতকাল দুপুরে। পাশাপাশি বেশ কিছু এলাকায় শিলাবৃষ্টিও হতে দেখা যায়। কালবৈশাখীর দাপট শুরু হয় বিকেলে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাসহ প্রায় প্রত্যেকটি জেলাতে। তবে আজও সেই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে। মূলত এই বৃষ্টির কারণ হিসেবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত পূর্ব আসাম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে অপর একটি অক্ষরেখা। তার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত ও ঝড়ের আশঙ্কা তৈরি করছে। গতকালের মতো আজও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে, তারপর বৃষ্টির পরিমাণ অনেকটা কমতে শুরু করবে বলে বলা হয়েছে। তবে পরবর্তী পর্যায়ে আবারও তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে জারি করা হয়েছে সতর্কতা। গতকাল বৃহস্পতিবার রাতের পর আজ শুক্রবার বাড়বে আরও ঝড় বৃষ্টির দাপট বলে জানানো হয়েছে। এই বৃষ্টির দাপট চলতে পারে আগামী রবিবার পর্যন্ত। তবে রবিবার নাগাদ বৃষ্টি অনেকটা কমে যেতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আপাতত পরিষ্কার আকাশ দেখার সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, উত্তর 24 পরগনা সহ উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট বেশি থাকবে বলে বলা হয়েছে। আজ শুক্রবার ঝড় বৃষ্টি চলবে গোটা রাজ্যে। কোথাও কোথাও 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আপাতত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই, উপরন্তু আরও নামতে পারে পারদ। এদিকে আজ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে। বাকি অংশগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর বাকি 12টি জেলা যেমন হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। তবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝড় বইতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে সব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে শনিবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। শনিবার ও রবিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঝড় হবে না বুধবার পর্যন্ত। তবে আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতে ঝড়ের বেগ ঘন্টায় 30 থেকে 40 কিমি থাকতে পারে।
সব জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল শনিবারও। রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কমতে শুরু করবে। সেদিন সব জেলায় ঝড় বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হালকা থেকে মাঝারি হতে পারে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় ঘন্টায় 30 থেকে 40 কিমিতে ঝড় বইতে পারে। তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে আগামী রবিবারও। বাকি জেলাগুলিতে ঝড় হবে না, কোনো সতর্কতা জারি করা হয়নি। তবে সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। এখন আমরা দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। 8 বিভাগে কম বেশি ঝড় বৃষ্টি চলছে এবং বিকেলের পর রাতের দিকে এর দাপট আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দৈর্ঘ্য তাপপ্রবাহের পর এখন দিনের তাপমাত্রা বেশ অনেকটাই কমে গেছে, কমেছে রাতের তাপমাত্রাও। বৃষ্টির প্রবণতা আগামী দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ শাহনাজ সুলতান জানান, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।